প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের ইংলিশ ফর টুডে ক্লাস 3 এর ইংলিশ বইটা পড়াচ্ছি। তো আজকে আমরা পড়ব ইউনিট 7 অধ্যায় 7 লিসেন 1 পার্ট 1। এখানে বলা আছে সেভ আওয়ার প্ল্যানেট, প্ল্যানেট মানে হচ্ছে গ্রহ। আমাদের গ্রহকে রক্ষা করতে হবে, ঠিক আছে। এখানে দেওয়া আছে ওয়াটার পলিউশন মানে পানি দূষণ। এই অ্যাক্টিভিটিতে দেওয়া আছে লুক অ্যান্ড সে, দেখো এবং বলো। তো দেখো আমরা এখানে একটি পিকচার দেখতে পাচ্ছি কিছু লোক পুকুরের নদীর মধ্যে গোসল করতেছে, কাপড় কাচতেছে এখানে একটা মহিলা, আর এখানে রাবিশ মানে আবর্জনা ফেলতেছে, আর তার সাথে দুটা একটা ছেলে একটা মেয়ে এখানে হচ্ছে দাঁড়িয়ে এই লোকটাকে কিছু হয়তো বা বলতেছে। তো দেখি কি বলা আছে। তো প্লিজ দয়া করে ডোন্ট থ্রো দ্য রাবিশ ইনটু দ্য রিভার, মানে হচ্ছে দয়া করে ময়লা আবর্জনা নদীতে ফেলবেন না। ইট পলিউটেটস দ্য ওয়াটার, এটা পানিকে দূষিত করে, ঠিক আছে। তো এখানে দেওয়া আছে বি অ্যাক্টিভিটি রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। এখানে কতগুলো ছবি দেওয়া আছে, তো ছবিগুলো আসলে কিসে এখানে সেগুলো দেওয়া আছে বা বলা হয়েছে। তো এটা হচ্ছে ডেঞ্জার মানে বিপজ্জনক, এই সংকেতটাকে আমরা ডেঞ্জার বা বিপজ্জনক হিসেবে চিহ্নিত করি। রিভার সাইড মানে নদীর পাশে, বাথিং মানে এখানে গোসল করতেছে সেটাকে বোঝাচ্ছে, ওয়াশিং ক্লোথস মানে কাপড় চোপড় ধৌত করতেছে, আর কিচেন রাবিশ মানে হচ্ছে রান্নাঘরের ময়লা আবর্জনা, সুইমিং মানে সাঁতার কাটতেছে। তো নেক্সট সি অ্যাক্টিভিটি রিড দ্য টেক্সট, মানে নিচের টেক্সটটি পড়ো। ওয়াটার পলিউশন পানি দূষণ সম্পর্কে নিচের এই টেক্সটটি পড়তে বলছে। চলো দেখি কি লেখা আছে টেক্সটে। Shihab and Kanis are walking to school along the riverside, মানে শিহাব এবং কানিস হাঁটতেছে স্কুল যাওয়ার জন্য নদীর পাশ দিয়ে। At one place they stop to see some things, কিছু একটা দেখে তারা হচ্ছে থেমে গেল। Some people are bathing in the river, কিছু মানুষ নদীতে গোসল করতেছে। Some are washing their clothes, কিছু মানুষ কাপড় কাচতেছে। A man throws some kitchen rubbish into the river, একজন লোক রান্নাঘরের আবর্জনা নদীর পাশে নদীতে ফেলতেছে। শিহাব অ্যান্ড কানিস বিকাম আপসেট, শিহাব এবং কানিস খুব হতাশ হয়ে গেল এটা দেখে। দে রিকোয়েস্ট দ্য ম্যান, তারা অনুরোধ করলো লোকটিকে, প্লিজ দয়া করে ডোন্ট থ্রো দ্য রাবিশ ইনটু দ্য রিভার, আবর্জনা নদীতে ফেলবেন না। ইট পলিউটেস দ্য ওয়াটার, এটা পানিকে দূষিত করে। শিহাব অ্যান্ড কানিস অলসো সি সাম পলিথিন ব্যাগস, শিহাব এবং কানিস দেখতে পেল কিছু পলিথিন ব্যাগস, প্লাস্টিকের বোতল, অ্যান্ড সাম আদার থিংস ফ্লোটিং অন দ্য রিভার, মানে নদীর পাশে পড়ে আছে কিছু জিনিসও। দে স্টার্ট ট্রেকিং অ্যাবাউট ইট, তারা তাদের মধ্যে কথা বলতেছে। কানিস লুক শিহাব, দেখো শিহাব, দ্য ওয়াটার ইজ সো ডার্টি, পানি কত নোংরা। শিহাব ইয়েস কানিস, হ্যাঁ কানিস। উই ক্যান নট বাথ ইন দিস পলিউটেড ওয়াটার, আমরা এই দূষিত পানির মধ্যে গোসল করতে পারি না। কানিস ফিশেস অলসো ক্যান নট সুইম ইজিলি, কানিস বলতেছে মাছিরাও সহজভাবে সাঁতার কাটতে পারে না। শিহাব ইয়েস সামটাইমস, হ্যাঁ মাঝে মাঝে। দ্য ফিশেস গেটস কজ ইনটু পলিথিন ব্যাগস, মানে মাঝে মাঝে মাছগুলো পলিথিন ব্যাগের মধ্যে হচ্ছে ঢুকে যাচ্ছে বা বের হচ্ছে, এরকম কিছু একটা বোঝাচ্ছে। ইট পুটস দেয়ার লিভস ইন ডেঞ্জার, এখানে বাস করা তাদের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে, মানে মাছগুলোর। কানিস ইউ আর রাইট, কানিস বলো হ্যাঁ তুমি ঠিক বলছো। উই শুড সেভ দেম, আমরা তাদেরকে হচ্ছে সেভ, এটা হচ্ছে তোমার হচ্ছে এখানে হবে যে আমরা তাদেরকে হচ্ছে
বলতে পারো। উই শুড সেভ দেম, আমরা তাদেরকে সেভ করব। শিহাব শিওর, শিহাব বলল হ্যাঁ অবশ্যই। উই মাস্ট কিপ দ্য ওয়াটার ক্লিন, আমরা অবশ্যই পানি পরিষ্কার করব। কানিজ অ্যান্ড শিহাব রেস স্কুল অ্যান্ড শেয়ার দিস স্টোরি উইথ দেয়ার ফ্রেন্ডস। কানিজ এবং শিহাব স্কুলে গিয়ে এই গল্পটা তাদের বন্ধুদের সাথে শেয়ার করলো। দে ডিসকাস, তারা সিদ্ধান্ত নিল হাউ টু কিপ দ্য ওয়াটার ক্লিন অ্যান্ড সেফ, তারা কিভাবে পানি পরিষ্কার করবে এবং হচ্ছে সেভ করবে, মানে হচ্ছে সেটা রোগমুক্ত করবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো দেখি নেক্সটে কি দেওয়া আছে। দেখো ডি অ্যাক্টিভিটি, এখানে দেওয়া আছে সার্কেল ট্রু অর ফলস ফর দিস সেন্টেন্সেস। এখানে কতগুলো সেন্টেন্স দেওয়া আছে, এটার মাঝে কোনটা ট্রু আর কোনটা ফলস সেটা নির্ধারণ করতে হবে। তো এ দেওয়া আছে শিহাব অ্যান্ড কানিজ গো টু দ্য সেম স্কুল। শিহাব এবং কানিজ একই স্কুলে পড়ে, তো আমরা দেখেছি যে হ্যাঁ তারা একই স্কুলে পড়ে, তার মানে এটা হচ্ছে ট্রু। বি শিহাব স্টপস বিসাইড দ্য রিভার, শিহাব হচ্ছে নদীর সাইড দিয়ে দাঁড়াই গেল, তো আমরা দেখেছি যে হ্যাঁ তারা নদীর সাইডে দাঁড়ায় গিয়েছে, এটা ট্রু। সি কানিজ সিজ পিপল ক্যাচিং ফিশিস ইন দ্য রিভার, কানিজ দেখলো কিছু লোক নদীতে মাছ ধরতেছে, না আমরা এটা দেখিনি, এটা ফলস হবে। তো ডি রাবিশ মেক্স দ্য রিভার ওয়াটার ডার্টি, আবর্জনা হচ্ছে নদীর পানিকে নোংরা করে, এটা ট্রু। বলা আছে ই ফিশেস ক্যান সুইম ইজিলি ইন ডার্টি ওয়াটার, মানে হচ্ছে মাছটা নোংরা পানিতে সাঁতার কাটতে পারে খুব সহজে, তো এটা ফলস। ঠিক আছে, তো ই অ্যাক্টিভিটি কারেক্ট দ্য ফলস সেন্টেন্স ফ্রম অ্যাক্টিভিটি ই, রাইট দেম ইন ইউর এক্সারসাইজ বুকস। মানে আমরা যে ডি অ্যাক্টিভিটিতে ট্রু ফলসগুলো পড়েছি, দেখো এখানে দুটো আমরা ফলস পেয়েছি, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে ই। ঠিক আছে, তো এই দুটো আমরা এখানে এক্সারসাইজে কারেক্ট সেন্টেন্স করে লিখবো। তো হচ্ছে প্রথমে দেখবো যে হচ্ছে সি কারেক্ট করি আগে, সি। ঠিক আছে, সি কারেক্ট হচ্ছে, সি কারেক্ট অ্যান্সার হচ্ছে কানিজ সিজ পিপল বাথিং in the river, মানে হচ্ছে কানিজ দেখলো কিছু লোককে নদীতে গোসল করার জন্য। ঠিক আছে, আর একটা ই, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার লিখতে বলছে, তো এটা এখানে দেওয়া আছে ফিশেস ক্যান সুইম ইজিলি ইন ডার্টি ওয়াটার, তো এখানে হবে ফিশেস ক্যান নট সুইম ইজিলি ডার্টি ওয়াটার। ঠিক আছে, FISHES ফিশেস ক্যান নট সুইম easily in dirty water. ওকে, এখানে দেওয়া আছে এফ অ্যাক্টিভিটি, এখানে বলা আছে রিড দ্য টেক্সট ইন সি অ্যাগেন, মানে পুনরায় সি টেক্সটটা পড়তে বলছে। আস্ক অ্যান্ড অ্যান্সার ইন পেয়ার্স, জোড়ায় প্রশ্ন এবং উত্তর দাও। তো এখানে আমরা 5টা প্রশ্ন দেখতে পাচ্ছি। তো এখানে বলা আছে হোয়াট ডু শিহাব অ্যান্ড কানিজ সি ইন দ্য রিভার, শিহাব এবং কানিজ নদীতে কি দেখতে পেল। তো আমরা এবার এর উত্তরগুলো খাতায় লিখব। তো খাতায় লিখি, দেখো তোমরা আমি কি লিখি তোমাদের সুবিধার্থের জন্য। তো আমরা এবার এই প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখব। ঠিক আছে, এ নাম্বারের আনসারটা লিখি। তো আমরা লিখব কানিজ সি পিপল, না সরি, এখানে আমার আনসার লিখব যে শিহাব and কানিজ see some people
See, some people are bathing and some people are washing clothes in the river. ঠিক আছে। বি নাম্বার বলা আছে হোয়াই ডু দে ফিল আপসেট, মানে তারা কেন হচ্ছে হতাশ হয়েছে। তো আমরা টেক্সটে পড়েছি দে ফিল আপসেট বিকজ এ ম্যান থ্রোজ সাম কিচেন রাবিশ ইনটু দ্য রিভার। দে আনসার হবে দে ফিল upset because a man throws some kitchen rubbish into the river. সি নম্বর, এখানে বলা আছে হোয়াট থিংস ডু দে সি ফ্লোটিং অন দ্য রিভার, মানে তারা নদীর মধ্যে কি দেখতে, তারা নদীর মাঝে কি সরাই সিটে থাকতে দেখতে পেল। তো আমরা এটা উত্তর লিখব they see some polythene bags plastic bottles and some other things floating on the river. ডি নাম্বার বলা আছে হোয়াই আর দ্য লিভস অফ ফিশেস ইন ডেঞ্জার, কেন মাছেরা নদীতে বাস করতে হচ্ছে বিপজ্জনক। তো এর অ্যান্সার হবে দে লিভস অফ ফিশেস আর in danger because of polluted water. Polluted water. এই নাম্বার দেওয়া আছে হাউ ইজ দ্য ওয়াটার পলিউটেড, পানি কিভাবে দূষিত হয়। তো আমরা এই নাম্বার অ্যান্সার লিখব দ্য ওয়াটার polluted through into rubbish, মানে আবর্জনা।
এফ নাম্বার আনসার প্রশ্ন দেখব কি বলা আছে। বলা আছে হাউ ক্যান ইউ কিপ দ্য ওয়াটার ক্লিন, মানে তুমি কিভাবে পানি পরিষ্কার করবে। তো টু কিপ দ্য ওয়াটার, টু কিপ দ্য ওয়াটার ক্লিন we should not throw rubbish into the river. Rubbish into the river. ঠিক আছে। তারপর এখানে দেওয়া আছে জি অ্যাক্টিভিটি, রাইট দ্য আনসার টু দ্য কোশ্চেন্স ইন অ্যাক্টিভিটি এফ ইন ইউর এক্সারসাইজ বুক। মানে বলা হয়েছে এখানে যে তোমরা অ্যাক্টিভিটি এফ এর মধ্যে যে কোশ্চেনগুলোর আনসার পড়েছো সেইগুলো এখানে লিখতে হবে। তো তোমরা এই কোশ্চেনের আনসারগুলো আবার এখানে লিখে আমাকে কমেন্টে জানাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।